হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি কর্ণগড়ের মন্দির। তো চলো আমার সাথে আরো কারা কারা যাচ্ছে সবটা তোমার সাথে শেয়ার করব। আর দেখতে থাকো আমাদের পুরো ভিডিও লাস্ট পর্যন্ত, আমরা কি কি করছি, কারা কারা আমাদের সঙ্গে যাচ্ছে। তো আমি রেডি হয়ে গিয়েছি, আমি এই টু পিসটা পরেছি। আর আমরা যাচ্ছি তিনজন, আমার শাশুড়ি, আমার বর, আর তার সাথে যাচ্ছে আরো অনেকে। তো চলো রাস্তায় গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, আমার ভিডিও দিয়ে দে। মা কোথায় যাচ্ছ গো? ওরা এলাইছি। তো বন্ধুরা আমরা বেরিয়ে চলে এসেছি, তারপরে চলে এসেছি আমরা এখানে পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনতে। তো দেখতেই পাচ্ছ বর এখানে কিনছে আর পয়সা দেবে কী কী কিনছে দেখো। এখানে দেখছি সন্দেশগুলো, তো আমরা কিনে নিয়েছি পুজো দেওয়ার জন্য। তারপরে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে, আমরা বেরিয়েও পড়েছি আর অনেকটা পথ চলে এসেছি। কারণ যারা আমাদের সাথে যাবে তোমাদেরকে বলেছি, তো চলো ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে কারা আছে। তো তারা অনেক আগে এগিয়ে গিয়েছে, কারণ আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গিয়েছে সেজন্য। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর অনেক দিন পরে যাচ্ছি আমরা আবার কর্ণগড় মন্দির। এই দেখো পুরো মন্দিরের গেটটা, কিন্তু এটা মন্দিরের ঠিক প্রবেশদ্বার বলে না, এটা গেট বলা চলে না, কারণ এটা এখান থেকে ঢুকে এখনও অনেকটা, মানে এখনও একটা গ্রাম বলতে পারো, একটা গ্রাম পুরো পেরিয়ে যেতে হবে। তো চলো দেখতে থাকো। আর এখানের পরিবেশটা খুবই সুন্দর, একদম চারিদিকে নিরিবিলি, মাঝখান দিয়ে রাস্তা, দু সাইডে পুরো সবুজ আর সবুজ, খুবই ভালো। এখানে আমরা অনেকবার গিয়েছি এই মন্দিরটা, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে আর খুবই ভালো লাগে। আমার তো মন্দিরে যেতে সবসময়ই খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে। তো চলো আজকে যেহেতু ছুটি আছে, তো সেই জন্য বরকে বললাম চলো বেরিয়ে আসি, একটু ঘুরে আসি, ভালো লাগবে। তো সেদিন হালকা গরমটাও কম ছিল, কিন্তু প্রচুর গরম ছিল, কিন্তু রোজের তুলনায় কম ছিল। তো দেখতেই পাচ্ছ আমি কাদের কথা বলছিলাম, এখানে তিনজনকে দেখতেই পাচ্ছ, যাদের সাথে আমরা সবসময় কোথাও না কোথাও ঘুরতে বেরোই। তো অনেক দিন পর আবার ওদের সাথে দেখা হয়ে গিয়েছে, খুবই ভালো লাগছে অনেক দিন পর দেখা হতে, দারুণ লাগছে। তো চলো আমরা এবার ভেতরে যাব। আমরা তো অলরেডি মিষ্টি কিনেই নিয়ে এসেছি, কিন্তু ওরা কিনে আনেনি। তো এখানে একটা দোকানে কিনবে, এখানে সব কিছুই আছে, এখানে একটা দোকানে কিনবে, তারপরে আমরা মন্দিরে ঢুকবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ভেতরে ঢুকে দেখি তো বাবা বিশাল লাইন পড়ে গিয়েছে। এই ফার্স্টবার কর্ণগড়ে এসে এতটা লাইন পেরিয়ে আমাদেরকে পুজো দিতে হবে। তো ভালোও লাগছে, কারণ আজকে ছুটির দিন, সবারই ছুটির দিন, তো তাই সবাই এসেছে পুজো দিতে। কারণ আগের দিনই গিয়েছে আমাদের পয়লা বৈশাখ, তো সেদিন তো ছুটি ছিল না সেভাবে, এত আজকে যেহেতু ছুটি আছে সবাই গিয়েছে পুজো দিতে। এখানে অনেকের সাথে গিয়ে দেখা হয়েছে আর খুবই আনন্দ হয়েছে। তো চলো এখন আমরা লাইনে দাঁড়িয়ে গল্প সপ্প করছি, কারণ অনেক দিন পর দেখা হয়েছে। তো চলো আস্তে 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 আমরা লাইনটার দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানটা অনেকটাই ঠান্ডা ছিল। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এইবার আমরা ভেতরে ঢুকবো ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর। আর এখানে এত ভিড়, ভেতরে ঢুকেও তোমাদেরকে যে ঠাকুরটা দেখাবো সেটা দেখাতেই পাচ্ছি না, মানে এতটা ভিড়। আমি একবারে লাস্টে বসেছি, তারপরে সেখানে পুজো দিয়ে এসে, এখানে অনেকগুলো মন্দির আছে, শিবের মন্দির। তো এখানে দেখো আমরা শিব ঠাকুরের মন্দিরের কাছে আমি ধূপ দেখাতে চলে এসেছি। এখানে ঘুরে ঘুরে অনেক মন্দির আছে, এই ঘুরে ঘুরে সব জায়গায় একবার করে ধূপ দেখিয়ে ভালো করে প্রণাম করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। চলে ভেতরে চলে ফাঁকা। আসো মা।
গাছের ছায়া দেখে আমরা এখানে বসে পড়েছি, কারণ অনেক খিদেও পেয়ে গিয়েছে। তো একবারই না খেয়েছি আর অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর এই দেখো সুমনাদি ঠিক পুডলি পাতলা বেঁধে ঠিক নিয়ে চলে এসেছে এখানে মুড়ি, ছোলা সেদ্ধ, শশা, চানাচুর সব নিয়ে চলে এসে ও যেখানেই যাক না কেন সব কিছুটা সব সংসার বেঁধে নিয়ে যায়। তো খুবই ভালো লাগে দেখে, অনেক কিছু শেখার আছে। তো আমিও মাঝে মাঝে অনেক কিছুই নিয়ে যাই, দেখে শিখেছি। আমি ফার্স্ট টাইম যখন আমরা ঘুরতে গিয়েছিলাম অনেক কিছুই নিয়ে গিয়েছিলো, তো ওগুলো দেখে আমিও ভাবি যে হ্যাঁ এবার থেকে কোথাও ঘুরতে গেলে কিছু না কিছু নিয়ে যাব। তো দেখো এখানেও নিয়ে চলে এসেছে, সবাই বসে একটু একটু খাচ্ছে। তো একটু পরেই আমাদের আমরা যেহেতু এখানে ঠাকুরের প্রসাদ খাবো তার জন্য আমাদের এখানে টিকিট কাটতে হয়, সেটা আমরা কেটে নিয়েছি। এখানে 9টার মধ্যে কল করতে হয়, তো আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। তার মাঝে একটু আমরা ছোটোখাটো টিফিন করে নিচ্ছি। তো এখানে বসে একটু গল্প আড্ডা হচ্ছে। আর বন্ধুরা এত পরিমাণে গরম, মানে বিশাল গরম ওখানটায়, একটু যা গাছের ছায়াটায় বসেছি আর তেতে গিয়েছে। তো দেখো তারপরে চা খেতে চলে এসেছি আর সঙ্গে খেয়েছি একটা করে হিংচার চপ। তো এসেইছি যখন তো চলো, কারণ চা তো জানোই আমার খুব নেশার জিনিস, না খেলে মাথা পুরো ধরে যায়। আর এসে দেখছি গরম গরম হিংচার চপ ভাজা হচ্ছে, তো আমরা দুজনে মিলে একটা করে খেয়ে নিচ্ছি। ওরা কেউ খায়নি, তো আমরা খাচ্ছি, খুবই ভালো লাগছে। তো চলো খেয়ে নিচ্ছি। আর চাটা একদম হালকা মিষ্টি দিয়ে করতে বলেছিলাম, ভালোই লেগেছে মিষ্টি, মানে হালকা মিষ্টি দিয়ে করতে বলেছিলাম। আর উনি বোধহয় চায়ে চিনিটা দিতেই ভুলে গিয়েছিলেন। তো যাই হোক খেয়ে নিচ্ছি, কিছু তো করার নেই। তো তারপরে আমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছে, পুরো বেজে গিয়েছে পাক্কা 1:30। তো 1:30টায় গিয়ে আমরা বসে পড়েছি খেতে। আর এখানটায় খুবই ঠান্ডা ছিল, একদম মানে ঠান্ডা, খুবই সুন্দর ছিল। আর সবাই একসাথে কত মানুষ বসে গিয়েছি আমরা খেতে, খুব ভালো লাগে। যে যে জিনিসগুলো আমরা কোনোদিনও খাই না, খেতে পছন্দ করি না, সেগুলো যদি সবার সাথে বসে খাই না, সেটাও খুব ভালো লাগে খেতে। তো চলো সবাই মিলে দেখতেই পারছো কত মানুষ একসাথে খেতে বসেছে। আর এখানে দেখো পাখাগুলো এখনও চালাইনি, কিন্তু চালিয়ে দেবে, খুবই ঠান্ডা এখানে, পাখা না চালালেও বাতাস দিচ্ছে চারিদিক থেকে। তো আমাদের এখানে পাতা পড়ে গিয়েছে, তারপরে আসছে আলু ভাজা, তারপরে দেখো আস্তে আস্তে কী আসে। তো দেখো আমার পাতে পড়ে গেছে আলু ভাজা, আর তারপরেই আসছে পোলাও। তো এটা তো আমার খুবই ফেভারিট, আমার পোলাও বলো, ফ্রাইড রাইস, আর এগুলো খুবই আমার পছন্দের। তো এই যে ফ্রাইড রাইস পড়ে গিয়েছে, আর ফ্রাইড রাইসটা খুবই সুন্দর হয়েছিল, পোলাওটা খুবই সুন্দর হয়েছিল, আমার খুবই ভালো লেগেছে। তো চলো খেয়ে নিচ্ছি। আর তারপরে দেখো কি আসছে, তারপরে এসছে গরম গরম খিচুড়ি। আর এখানে সবসময় ভোগে খিচুড়িই খাওয়ানো হয়, আগে ভাত দিত, তো এখন আর শুনেছি যে হয় না। তো দেখতেই পাচ্ছ তারপর তরকারি পড়েছে, আর খুবই টেস্ট ছিল। ভোগের জিনিস, ঠাকুরের ভোগের জিনিস যাই খাও না কেন মনটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এখন পুরো প্রায় বাজে 1:30-2টোর কাছাকাছি, প্রচুর রোদ, প্রচুর গরম। তো চলো এবার বেরিয়ে যাব। এরপরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ প্রচুর পরিমাণে রোদ ছিল ওই দিন। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, টাটা।